সকাল ওই 7:30 থেকে 8টা মতো বাজে। ঘুম থেকে উঠে এসে বাইরের প্রকৃতিটা জাস্ট দেখছি, মানে কি পরিমাণে রোদ উঠে পড়েছে সকাল থেকে। আর এখন না সকালে ঘুম থেকে উঠলে মানে বোঝাই যায় না এটা সকাল না দুপুর হয়ে গেছে, মানে সকাল থেকেই এত পরিমাণে রোদ উঠে পড়ে। তো আর এই যে বাড়ির কুকুরটার অবস্থা দেখো, মানে এত পরিমাণ ওয়েদারটা ছায়া থাকতে থাকতে ঠিক দেখো রোদেই এসে শুয়ে পড়ে আছে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো সবার সুস্থতা কামনা করে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি একদম সকাল থেকেই। তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আই হোপ তোমাদের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। তো তারপরে এই যে সোনার কাণ্ড দেখো এখানে, মানে মা স্নান টান সেরে এসে এখানে ঠাকুরের পুজো দিচ্ছিল। আর সোনা দেখো রীতিমতো মানে দিদুনকে ধরে রেখেছে, ধরে ওই যে ঘন্টা হয় না ওটাই রীতিমতো বাজিয়ে যাচ্ছে। কিছুতেই দিদুনকে ছাড়ছে না, পুজো করতে দিচ্ছে না। তো মা আমাকে ডাকছিল যে আয় ওকে নিয়ে যা, কিছুতেই ছাড়ছে না। তো ওই যে দেখো না কি করছে, দাদা তো ডান্ডাটা নিয়েও পালিয়ে গেছিলো, কিন্তু কিছুতেই দেখো দিদুনকে ছেড়ে আসছে না, ওকে ওটা দিতেই হবে। তো শেষমেশ মা ওটা ওকে দিয়ে দিয়েছে আর বসেও পড়েছে বাবু ওটা বাজাতে। আর এখন জানো তো সোনার এত পরিমাণে জেদ হয়েছে, মানে যেটাই চাই তো ওটাই ওকে দিতেই হবে, না হলে কোনো কথা শুনবে না। তো এখন দেখো বাবুকে দিয়ে দিতে ও বসে বসে এখন ওইটা বাজিয়েই যাচ্ছে তখন থেকে। আর এই যে দাদা তো বসে রয়েছে সামনে ভ্যাঙাচ্ছে ওকে। তো আর এদিকে মা এখানে পুজো করছে। আর জানো তো এখন মানে ঘুম থেকে উঠে এখনও ব্রাশ ট্রাশ কিছুই করা হয়নি, মানে উঠেই এই বাইরের ওয়েদারটা দেখছিলাম আর এই যে সোনার দুষ্টুমি এগুলোই দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো তারপরে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি কিচেনে। আর যা গরম না সকাল থেকে উঠে, মানে ওই চা খেতে একটুকুও ভালো লাগে না। তাই আগের দিন মিছরি ভেজানো ছিল, ওটাকেই এখন এই যে নুন আর পাতিলেবু দিয়ে একটু শরবত বানাচ্ছি ওটা খাবো বলে। তো চলো চটপট করে এখন এটা খেয়ে নিয়ে আজকের দিনটা শুরু করা যাক। তো ওটাই খাচ্ছিলাম। আর এই যে রিক এসে বলছিল কি করছো, তাই বললাম তুই ভিডিওটা কর, আমি এখন শরবতটা খেয়ে নিই চটপট করে। তো তারপরে এই যে সোনা এখানে বসে পড়েছে আর ওর জন্য কি বানাবো ভাবছিলাম। তারপরে দিদি বলল মানে আজকে বাড়িতে চিকেন স্যুপ বানানো হবে। তো আগের দিন বাবা বলছিল স্যুপ খাবে বলে বলে অনেক দিন বানাসনি। তো সেই জন্য আগের দিন রাত্রে মানে সন্ধেবেলা মা অল্প করে একটু চিকেন কিনে রেখেছিল, তো বানানো হবে। সেই জন্য দিদি সমস্ত ওই যে সবজি পাতিগুলো কাটাকুটি করছে। তো বলল যে চিকেন স্যুপ যখন হচ্ছে ওটাই ওকে খাইয়ে দে, আর আলাদা করে কিছু বানাতে হবে না। তো আমি ভাবলাম ঠিক আছে ওকেই ওটা খাইয়ে দেবো। তো ওর জন্য তো আগে মানে চিকেন স্যুপ বানাইনি, মানে মাংস মানে ঝোল করে ভাত দিয়ে খাইয়েছি। তো ঠিক আছে সবাই যখন খাবে তো ওকেও একটু খাইয়ে দেবো, সেই জন্য আর এক্সট্রা করে ওর জন্য কিছু বানালাম না। তো তারপরে এই যে দেখো এটা ব্লুবেরি বা ব্ল্যাকবেরি কি বলে, যেটা হোক একটা বলে, তো ঠিক জানি না। এটা কিন্তু মানে বাবার বাড়ির এখানে গাছে হয়েছে, মা লাগিয়েছিল কিন্তু এই গাছটা। তো এই যে দেখো কতগুলো ফল হয়েছে, আর ফলগুলো না দারুণ মিষ্টি কিন্তু খেতে। তো ওইগুলোই তুলে এনেছিল মা, তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে একজনের কাণ্ড দেখো, দাদার এত গরম লেগেছে জামাটা খুলে রেখে দিয়েছিল আর ওটাই দেখো পরে নিয়ে কী সব দুষ্টুমি করেই যাচ্ছে তখন থেকে। তো এদিকে আমাদের চিকেন স্যুপ একদম রেডি হয়ে গেছে, সবাই নিয়ে বসে পড়েছি খেতে। আর সোনার জন্য একটু অল্প করে নিয়ে চলে এসেছি, দেখি ও কতটা খায় না খায়। তো চলো এখন ওকে খাইয়ে নিই। সবাই মিলে বসে বসে এখানে চিকেন স্যুপ খাচ্ছি, চিকেন স্যুপ। এই যে ডোডো 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 খাচ্ছে না, ডোডো পাউরুটি খাবে বলছে, ব্রেড দিয়ে খাবে ও। আর একজন আমাদের তিথি রানী অসুস্থ মহারানী বিছানায় বসে বসে খাচ্ছে। এই যে মায়ের স্যুপ চামচ জানো। এই ডোডো কি খাচ্ছিস? এই ডোডো কি খাচ্ছিস? স্যুপ খা না, বাবাটা হেঁটে ঢাকা দেওয়া আছে। কিছু ঢাকা দেওয়া নেই তো, মিক্সির কাছে একটা বাটি ঢাকা দেওয়া আছে। এই ডোডো ডোডো এনে। তো তারপরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, অনেকক্ষণই হলো। তারপরে যে চলে এসেছি এখন বাইরের দিকে। তো বাইরের দিকে বলতে এই যে একজন এসছিল ওই জিনিসগুলো বিক্রি করতে, তো মানে ওই হরেক মাল বলে না, অনেক রকমের জিনিস রয়েছে এখানে। তো ওগুলোই ডাকছিল কি নেবে না নেবে। আর এই কাকুটা না অনেক বছর ধরেই আসে, আগে আগে তো সাইকেল নিয়ে আসতো, আর এখন তো এই বাইকে এতগুলো জিনিস বেঁধে ঝুলিয়ে নিয়ে আসে বিক্রি করার জন্য। তো ডাকছিল কি নেবে না নেবে, তার জন্য যখন মেজদি চলে এসছে তো এসে দেখছিল কি আছে না আছে নেবে বলে। আর আমিও চলে এসেছি দেখতে কি আছে। আর আমার কোলে কিন্তু সোনা রয়েছে আর আমি ভিডিওটা করছিলাম। আর এই যে দেখো মাও চলে এসছে এইসব কী সব নেবে তার জন্য। তো তারপরে নেওয়া তো হয়ে গেছে, সোজা চলে এসেছি বাড়িতে। আর এই যে দেখো মা এই জিনিসগুলো কিনেছে,
এই জামা কাপড় মেলার ক্লিপ, কয়েকটা ছোটো ছোটো কৌটো যেগুলো মানে ঘরে লাগে সব সময়ের জন্য, আর এই যে একটা মানে ব্রাশ বাথরুম পরিষ্কার করার জন্য, আর সোনা নিয়ে ওইগুলো বসে পড়েছে খেলার জন্য। তো তারপরে আমি সোজা চলে গেছিলাম, মানে মুখে একটা ফেস প্যাক লাগিয়ে নিয়েছি। আসলে অনেক দিন ধরে মুখে কিছু সেভাবে লাগানোই হয়নি, আর এখন যা ওয়েদার তো মুখগুলো ভীষণ পরিমাণে টানছে, তো সেই জন্য মুখে একটা ফেস প্যাক লাগিয়ে নিয়েছি। আর সোনা দেখো আমাকে দেখে কীরকম করছিল। তারপরে সোনাকে স্নান টান করিয়ে নিজে স্নান করিয়ে এখন ওই যে খেতে দিয়ে দিয়েছি ওদেরকে। সোনার জন্য আজকে খিচুড়ি বানিয়ে দিয়েছি, আর ওর সঙ্গে দেখো দাদাও বসে পড়েছে কিন্তু খেতে। তো দুজন এখন খাবে একসঙ্গে বসে। ডোডো সোনা খাচ্ছে, দাদাও খাবে, আর ডোডো সোনার সঙ্গেই দাদা খায়। ডোডোর খিদে পেয়ে গেছে মানে দাদারও খিদে পেয়ে গেছে, তাই তো? ডোডো সোনা এখন ঘোড়া নিয়ে খেলা। হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও। ও কাছে গিয়ে বলি বাবা কত হামি দিতে শিখেছে এখন চিনিটা, সবাইকে হামি দিচ্ছে খালি। আর আজকে দু ভাই মিলে মানে যে বাথটবটা কিনেছিলাম ওটা স্নান করেছে। কুচু কুচু ওটা কে এসছে? মিমি। আর আজকে না বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে, তো মানে আজকে মানে সকালে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বাড়িতে চিকেন স্যুপ হয়েছিল, সবাই মিলে বসে খেলাম। আর মেজদির মেয়েকে দেখতেই পেলে একটু অসুস্থ ছিল বলে বসে বসে বিছানার উপরে খাচ্ছিল। মানে আগের দিন থেকে ওর জ্বর, গলা ব্যথা এইসব বলছিল, আর আমরা ভাবছিলাম হয়তো ঠান্ডা লেগেছে সেই জন্য, কেননা যা ওয়েদার তো এখন। তো তারপরে মানে সকাল থেকে ওর মাকে বলছিল গলার কাছে ওই ফুসকুড়ি টাইপের কিছু বেরিয়েছে, আর রীতিমতো ওগুলো তো ফুসকুড়ি ভেবে ওগুলোকে আঁচড়েও দিয়েছে। তো তারপরে ওর মাকে দেখালো, মানে দিদিকে, আর দিদি তো ওগুলো দেখে বুঝতে পারেনি। তো তারপরে আমার মাকে দেখালো, তো মা দেখে বলল মনে হয় পক্স হয়েছে, আর মাও ঠিকঠাক বুঝতে পারেনি। তো তারপর বলল ডক্টরের কাছ থেকে দেখিয়ে আন, হোমিওপ্যাথি ডক্টর। তো ডক্টর দেখে বলল যে না ওগুলো পক্সই হয়েছে। তো সেই মতো মানে তারপরে এসে যেহেতু বাচ্চাগুলো আছে, আমরা তো সবসময় নিচেই থাকি, তো ওকে ওপরের একটা ঘরে ওখানে রাখা হয়েছিল। তো কি আর করা যাবে, কিছু তো করার নেই। তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ঘুমোতে। আজকে আবার প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে, মানে ওকে খাইয়ে আমি খেয়ে নিয়েছি। এখনো মা বাবা দিদিরা কেউই খাওয়া দাওয়া করেনি, ওরাই মাত্র বসলো, আর আমি খেয়ে দিয়ে চলে এসেছি ঘুমাবো বলে। কিন্তু ঘুম পেলে তো আর হবে না, এনার ঘুম পেলে তবেই আমি ঘুমোতে পারবো। আর এনার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে এখন ওনার ঘুম। এই যে এসির রিমোটটা নেবে, খালি এসিটা চালিয়ে দিয়েছি, আর ও খালি শুধু এই নজর এই এসির রিমোটটার দিকে, আর ওই যে যা তা টিপে দেয়, তো সেই জন্য ওকে দিই না। আর শুধু এটা নেবে, এসিটা চালিয়ে দাও, তো চালিয়ে দাও, তার জন্য তো রিমোটটা দরকার। তো ওকে একটা ভাঙা রিমোট দেওয়া হয়েছে, পুরনো রিমোট, কিন্তু সেগুলো কিছুতেই নেবে না। এটা কিন্তু ঠিক চেনে, এটা এসির রিমোট, ওটা ওর দরকার, তাই তো বাবা? হাওয়া বেরোচ্ছে, একটু হাওয়া খেয়ে নাও, একটু হাওয়া খেয়ে নাও। এই দেখছো তখন থেকে আড়ি কিরকম, ওটাই নেবে। নেই নেই নেই, হুস হুপ হুপু নিয়ে চলে গেছে, যা যা। হ্যাঁ সে নিয়ে চলে গেছে, দেখ টিকি নিয়ে চলে গেছে, যা। মা ওখানে হুপু নিয়ে চলে গেল তো। এত দুষ্টু রিমোট যদি দেখতে পেয়েছে যেখানেই থাকবে দৌড়ে চলে আসবে। রিমোটটা ওই মানে রিমোটটা টিপলে টো আওয়াজ হয়, তো ওটাই ওর পছন্দ। আর জানি না কখনো ঘুমোবে, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। ওকে ঘুমিয়ে গেলে না আমি একটু ঘুমোবো। ঘুমো না বাবা, তুমি কখন ঘুমোবে বলে দাও তো সবাইকে, তুমি কখন ঘুমোবে? ঘুমোবে? ও টাটা করে দিচ্ছে, দেখছো? আজকাল ওকে আর বলতে হয় না, মানে ব্লগ স্টার্ট করলেই ও টাটা হাই হ্যালো এগুলো বলে দিচ্ছে। আমার সোনা আছে। আচ্ছা ঠান্ডা হয়ে গেছে ঘরটা, এবার ঘুমিয়ে যাই, এবার ঘুমিয়ে যাই, এবার ঘুমিয়ে যাই। এবার তো একটু ঘুমিয়ে, একটু একটু এসির হাওয়া খেয়ে নাও, তো একটু এসির হাওয়া খেয়ে নাও। চলো একে আগে ঘুমটা পাড়াই, না হলে না আমাকে শিখতে দেবে না একেবারে। তো এই যে আমরা এখন রেডি হয়েছি, এখন প্রায় 5:15-20 মতো বাজে। যদিও ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হলো, আমার তো আজকে এত ঘুম পাচ্ছিল, আর সোনা তো সেই ঘুমোতে ঘুমোতে 2টোর বেশি হয়ে গেছে, 3:30 বাজেও নি, উঠে বাবু হাজির। হ্যাঁ, তারপর এত আমার মাথা যন্ত্রণা করছিল, ওখানে একটু ফোন চালিয়ে দিয়েছিলাম, কার্টুন দেখছিল বসে বসে। দিয়ে এই যে এখন একটু রেডি হয়ে বেরিয়েছি, কোথাও যাওয়ার নেই, একটু রাস্তার দিকে যাব ঘুরতে। তো এই যে দাদাও বেরিয়েছে, ডোডো সোনাও বেরিয়েছে, তাই তো? আর এই যে
আর এই যে রান্নাঘরটার কাজ হয়েছে আজকে, এই যে টাইলস বসে গেছে তো। আর এখানটা মডিউলার কিচেন হবে, তার জন্য এটা বাকি রয়েছে। হ্যাঁ কি টিকটিকি, ডোডোসোনার টিকটিকি। তো যাই হোক, চলো এখন একটু ঘুরে আসা যাক। আর মাইক বাজছে খুব, কারণ সামনেই ভোট, তো এসব কী সব হচ্ছে জানি না রাস্তার ওপরে। তো চলো যাওয়া যাক। তো বেরিয়ে পড়েছি এখন এই যে রাস্তার ওপরে। আর এই যা গরমে না সত্যি বলতে বেরোতেই ইচ্ছে করে না। আর মানে সকালে তো বেরোনোর ইচ্ছেই করে না, যদিও কোনো ওই টুকটাক কাজ থাকে এই বিকেল বা সন্ধ্যের দিকটা বেরোই। আর আজকে ভাবলাম সোনাকে নিয়ে একটু বেরোই, ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর তার সঙ্গে সঙ্গে আমরাও একটু মানে লস্যি খাবো, সামনের এই যে রেস্টুরেন্টটায় চলে এসেছি লস্যি খেতে। তো এসে অর্ডারও দিয়ে দিয়েছি লস্যির জন্য। আর আজকে না বাইরে প্রচণ্ড জোরে জোরে মাইক বাজছে, তো একটা পার্টির মিছিল রয়েছে সেই জন্য। আর সামনেই তো ভোট যেহেতু, আর এই গরমে না এই জোরে জোরে মাইকের আওয়াজ জাস্ট নেওয়াই যায় না, কিন্তু কি আর করা যাবে, সহ্য তো করতেই হবে। তো তারপরে যে দেখো আমাদের লস্যি এখানে বানানো চলছে। তো এখন ওই লস্যিতে ড্রাই ফ্রুটসগুলো ওগুলোই অ্যাড করছিল। আর এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা লস্যি খেলে তো মানে জাস্ট জমে যায়। তো তারপরে যে দেখো না মেজ দিয়ে আসতিছে, তো বললো তোরা যা গিয়ে অর্ডার দে, আমি আসতিছি। তো ও দোকানে একটু কাজ ছিল, তো ওগুলো সেরেই এখন এই যে দেখো হেলতে দুলতে আসতিছে। তো তারপরে এই যে আমরা আমাদের লস্যি নিয়ে সোজাই রেস্টুরেন্টের ভেতরেই ঢুকে গেছি, কারণ ওখানে ভেতরে এসি চলছিল, বাইরে যা গরম দাঁড়ানোই যাচ্ছিল না। আর এই যে সোনাকে দিচ্ছি না, আমরা খেয়ে নিচ্ছি, তাই ও চিৎকার চেঁচামেচি করছিল ভেতরে। আর এই যে দাদা ভাইয়ের প্রতি এতই ভালোবাসা, আর দেখতে না পেরে ভাই মানে দাদা ভাইকে একটু খাইয়ে দিচ্ছিল। আর আমার তো খাওয়া হয়ে গেছে, আমার ওই স্ট্রটা নিয়ে বসে বসে এখন চেবোচ্ছে। তো চলো যাই হোক, আমরা আমাদের লস্যিটা এখন এনজয় করি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।